যুদ্ধবিরতির মেয়াদ শেষ, মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি। বন্ধুগণ, 6 সপ্তাহের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও চরম উত্তেজনাকর মোড় নিয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গেছে যে যুদ্ধবিরতির এই সংক্ষিপ্ত সময়ে ইরান ধারণার চেয়েও বহু দ্রুত গতিতে তাদের সামরিক অবকাঠামো স্থাপন করেছে। ফলে যে কোনো মুহূর্তেই আবারও পুরোদমে যুদ্ধ শুরু হতে পারে বা তার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ এবং ইরানের সামরিক প্রস্তুতি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আইসি পূর্ব অনুমানকে ভুল প্রমাণ করে ইরান অতি দ্রুত তাদের সামরিক শক্তি পুনর্গঠন করেছে। মার্কিন কর্মকর্তাদের সূত্র মতে হামলায় ধ্বংস হওয়ার ড্রোন উৎপাদন কেন্দ্র, মিসাইল সাইট এবং লঞ্চারগুলো ইতিমধ্যেই সচল করা হয়েছে। এদিকে ইরান স্পষ্ট জানিয়েছে যে তারা মার্কিন আক্রমণ মুখ বুজে সহ্য করবে না এবং প্রয়োজনে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে অন্য অঞ্চলেও বিস্তার লাভ করতে পারে। ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব জানিয়েছেন, শত্রুপক্ষের প্রকাশ্য ও গোপন তৎপরতা প্রমাণ করে যে তারা নতুন করে যুদ্ধ চাপিয়ে দিতে চাইছে। আমি কোনো তাড়াহুড়োর মধ্যে নেই, ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে ইরানের সাথে এই যুদ্ধ সমাপ্তি টানার জন্য তিনি কোনো তাড়াহুড়া করছেন না। নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করার চেয়ে যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করাই তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার। ট্রাম্প আরও দাবি করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে তার দীর্ঘ ফোনালাপ হয়েছে এবং ওয়াশিংটন যা বলবে নেতানিয়াহু ঠিক তাই করবেন। ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই অবস্থানে রয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হয় একটি চুক্তি হবে, না হলে আমরা এমন কিছু করতে যাচ্ছি যা বেশ কিছু নিষ্ঠুর হবে। মার্কিন নৌ অবরোধ ও সমুদ্রে উত্তেজনা। বর্তমানে মার্কিন সামরিক বাহিনী ইরানের উপর পূর্ণাঙ্গ নৌ অবরোধ জারি করেছে। ওমান উপসাগরে মার্কিন পেট্রোল কমান্ড সেন্টকম, বিশেষ করে সেন্ট্রাল কমান্ড সেন্টকম কর্তৃক সেলেস্টিয়াল সি নামক একটি ইরানি পতাকাবাহী তেল ট্যাঙ্কার আটক ও পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। অবরোধের কারণে ইতিমধ্যেই 89টি বাণিজ্যিক জাহাজকে তাদের রুট পরিবর্তন করতে হয়েছে। ফলে বিশ্বে বিমান জ্বালানির যে জেট ফুয়েল সেটি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে বিমান ভাড়ার উপর। ইরানের আভ্যন্তরীণ নেতৃত্ব ও পরমাণু অবস্থান। ইরানের শীর্ষ নেতা মুস্তফা খামেনি, যিনি গত তার পিতা নিহত হওয়ার পর থেকেই প্রকাশ্যে আসেননি, তিনি এক গোপন আদেশে জানিয়েছেন যে ইরানের উৎপাদিত উচ্চমাত্রার ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না। মার্কিন চায় ইউরেনিয়াম মুক্ত ইরান, কিন্তু ইরানের শক্ত অবস্থানে চুক্তি প্রক্রিয়া বেশ জটিল হলো। আন্তর্জাতিক মধ্যস্থতা। উভয় পক্ষের অনমনীয় অবস্থান শিথিল করতে বা শান্ত করতে পাক সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির আজই তেহরান সফরে যাচ্ছেন। ট্রাম্প জানিয়েছেন তিনি সঠিক উত্তরের জন্য আরও কয়েকটা দিন প্রয়োজনে অপেক্ষা করবেন, তবে চুক্তি না হলে সামরিক অভিযান শুরু হতে সময় লাগবে না। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।